হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল ডায়েরিজ। আর আমি সোমা। আজকে আপনাদের সাথে আমি একটা সন্ধ্যের জলখাবারের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। দেখুন কি সুন্দর মজাদার রেসিপি এটা। ভেতরে থাকবে পনিরের স্টাফিং। এটা ডিম আর পনির দিয়ে হয়ে যায়। আর যা যা উপকরণ লাগবে আমি এটা ভিডিওটাতে পুরো ডিটেলসে বলা রয়েছে। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখতে থাকবেন। আর চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি। আজকে ডিম আর পনির ইউজ করে আমি একটা মজাদার জলখাবারের আইটেম আপনাদেরকে করে দেখাবো। এটা যেরকম বাড়িতে যদি একটু পনির থাকে আর ডিম তো সবার বাড়িতে থাকে, মোটামুটি এই দুটো থাকলেই আর বেশি কিছু উপকরণ লাগে না। এই জলখাবারটা খুব ফটাফট হয়ে যায়। আর বাচ্চারা বড়রা সবাই এটা খেতে খুব ভালোবাসে। যেরকম বিকালবেলা আমি কাজ থেকে ওঠার পর একটু একটু স্ন্যাক্স টাইপ আইটেম, যেরকম একটু রোল চাউমিন তো রোজ আর খাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো বাড়িতে এই ধরনের একটা বানিয়ে নিতে পারেন আইটেম। দেখবেন বাচ্চারা তো কি বড়দেরও খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে এটা বানালে সবারই মোটামুটি প্রিয়। তো দেখি এই কি কি উপকরণ লাগছে এটা আপনাদেরকে আমি আগে জানিয়ে দিই। ডিম আর পনির তো লাগবেই, তার সাথে সাথে আমি এখানে একটা গোটা টমেটো রয়েছে, দানাগুলো ফেলে দিয়েছি আর খালি টমাটোর খোলটাই রয়েছে, এতে দানা কিছু নেই। একটা টমেটো এটা পুরোটা। আর এটা হচ্ছে একটা পুরো গোটা পেঁয়াজ কুচি করে কাটা আছে, এটাও দেখুন ছোট ছোট করে কুচি করে কাটা। তার সাথে 3টে লঙ্কা আমি নিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে কুচি করে কেটে নিয়েছি। আছে নুন, আর এখানে আছে ব্ল্যাক পেপার। আর তার সাথে দুটো আমি সস ইউজ করছি। আর এটা হচ্ছে হট অ্যান্ড সুইট সস, এটা হচ্ছে গ্রিন চাটনি। আর এর সাথে আমার আরও লাগবে খালি সয়া সসটা। ব্যাস এই কটা জিনিস লাগবে। আর এখানে আমি একটু ময়দা মেখে নিয়েছি। ময়দাটা আমি নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে মেখে এরকমভাবে একটা ডো বানিয়ে রেখে দিয়েছি। এটা খুব বেশি সফটও না আর খুব বেশি হার্ড না, মিডিয়াম টাইপের ডোটা আমি বানিয়ে রেখে দিয়েছি। এটা দিয়ে মোটামুটি 3টে হয়ে যাবে। চলুন আমি আগে পুরো রান্নাটা করি, তারপর দেখাচ্ছি বলছি কি করছি। ফার্স্টে আমি পনিরের ফিলিংটা তৈরি করে নেব। এর জন্য আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। 2-3 চামচ সাদা তেল ইউজ করবো, বেশি ইউজ করবো, 2-3 চামচই ঠিক আছে। সাদা তেলের মধ্যে ফার্স্টে যে একটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হতে দেবো। আর আমি এখানে পেঁয়াজটা বেশি ভাজবো না, জাস্ট একটু পেঁয়াজটা নরম হবে, আমি একটার পর একটা উপকরণ অ্যাড করতে যাবো। কিছু ক্যাপসিকাম থাকলে ছোট ছোট করে ক্যাপসিকাম কেটেও আপনারা দিতে পারেন। আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি দিইনি। পেঁয়াজ টমেটোটা আমি দিয়ে দিলাম। এটাতে 3টে কাঁচা লঙ্কা ছিল, ওটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই জলখাবারটা বাচ্চাদের খুবই প্রিয়, বড়দের তো প্রিয়, তবে বাচ্চারাও এটা খুব মজা দিয়ে খায়। আমার মেয়ে এটা করে দিলে খুব ভালো একটা স্ন্যাক্সের মতো খেয়ে নেয়। টিফিন টাইমে দেখবেন একটুখানি সামান্য খিদেতে, সবসময় তো রুটি তরকারি বা অন্য কিছু বাইরের খাবার খেতে ইচ্ছা করে না, চপ সিঙ্গারা এই ধরনের তো খেতে ইচ্ছা করে না, বাড়িতেও কোনো কিছু করে খেতে ইচ্ছা করে। মোটামুটি এই সমস্ত কিছু বাড়িতেই থাকে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম, ময়দা সবার তো ঘরে থাকেই। দেখুন এটা মোটামুটি একটু নরম হয়ে গেছে, আমি বেশি ভাজবো না। এটা মোটামুটি একটু নরম হয়েছে। আমি এবার পনিরগুলো অ্যাড করে দেবো। পনিরগুলো দেখুন আমি এরকমভাবে স্ম্যাশ করে রেখেছি। এটা নর্মাল বাজারের পনির, কিন্তু আমি ওটাকে এরকমভাবে স্ম্যাশ করে রেখেছি। আপনি গ্রেটারে গ্রেটও করে দিতে পারেন।
এবার এটা সমস্ত কিছু একসঙ্গে দিতে হবে। সরি, এর মধ্যে দেবো স্বাদ মতো একটু সামান্য নুন, সামান্য কালো গোলমরিচের গুঁড়ো। যেখানে গ্রিন চিলি ইউজ করেছি, বেশি ঝাল দিতে লাগবে না, তবে পনিরের মধ্যে ওই কালো গোলমরিচের সেন্টটা খুব ভালো হয়, ভালো লাগে। পনিরটা একটু ভাজতে দেবো, গ্যাসটা হালকা করে পনিরটা একটু ভেজে দেবো। আরেকটা বন্ধুরা, এখানে যে আমি ডিমটা নিয়েছিলাম, ডিমটা ফাটিয়ে এবার আমি গুলে নেবো। ডিমটা এরকম একটু, ডিমটার বড় সাইজ দেখতে। আমার চ্যানেলে আগেই দিয়েছি, বাট সেদিনকে আমার ডিমটা দেখানো হয়নি, আজকে আমি দেখাচ্ছি। দেখুন এই ডিমটা আমি এতে ভাঙবো, এর থেকে দুটো কুসুম কিরকম বেরোবে। দেখুন কুসুম দুটো ভেঙে গেছে, একটা দেখুন দুটো জোড়া কুসুম, দেখুন এটা একটা ওটা একটা, মানে ওটাই ভেঙে গেছে। এটা হচ্ছে ডাবল ডিম। এটা আমি একটুখানি এ করে গুলে নেবো। এটা এর সাথে একটু সামান্য নুন আর একদম সামান্য কালো গোলমরিচটা অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো। ব্যাস, এখানে আমার ডিমের গোলাটা রেডি হয়ে গেল। আর ওখানে এবার দেখি, দেখুন আমার পনিরটাকে কাঁচা গন্ধ একটা যেটা চলে গেছে। এবার একটা সস আমি অ্যাড করছি। প্রথমে সোয়া সসটা অ্যাড করলাম, একদম সামান্য পরিমাণেই অ্যাড করলাম। হট অ্যান্ড সুইট সসটা একটু অ্যাড করছি, আর তার সাথে গ্রিন চাটনি সসটা অ্যাড করলাম। আপনাদের কাছে সস থাকলে দেবেন, না হলে শুধু টমেটো কেচাপ আর সোয়া সস দিলেও চলবে। এটা আরেকটু হতে দেবো। আমার পনিরের ফিলিংটা হয়ে গেছে, চলুন এটাকে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো আর এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, যে ময়দাটা আমি মেখেছিলাম তার থেকে এরকম 3টে মোটা মোটা রুটি হয়েছে। আমি রুটিগুলো বেলে নিয়ে চলে এসেছি, আর এখানে চাটু বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর ডিমের যে গোলাটা ছিল আমি এরকম প্লেটের মধ্যে ওটা ঢেলে নিয়েছি। চাটুটা মোটামুটি গরম হয়ে গেছে। চাটুর মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দেবো। এবার যে ডিমের মিশ্রণটা আছে ভালোভাবে দেখতে হবে না, এই ডিমের যে মিশ্রণটা আছে দেখতে পাচ্ছেন,
ডিমের মিশ্রণের মধ্যে এরকমভাবে পরোটাটা, এই যে রুটিটা আমি বেলেছি এইটা এরকমভাবে দুদিক মাখিয়ে নিয়ে চাকুর মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসটা আস্তে করে আমি দুধটা ভেজে দেবো। মোটামুটি একটা ডিমকে আমার 3টে কমপ্লিট হয়ে যাবে। হালকা আঁচে সেঁকবেন। পরোটাটা এমনভাবে সেঁকবেন যাতে পরোটাটা বেশ মুচমুচে টাইপের হয়। ভালো করে তেল দিয়ে এভাবে। এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন, কিন্তু আমি সাদা তেলই ইউজ করছি। আমি একটা রোলের প্রিপারেশন আমি দেখাচ্ছি, বাদ বাকি ওগুলো আমি করে নেবো। আর আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে কিরকম ভাবে করছি। এটাকে আপনি ডিমের সাথে পনিরের রোল বলবেন, র্যাপ বলবেন, যেটা আপনাদের সুবিধা। এটা সাধারণ একটা সিম্পল একটা জলখাবারের টেকনিক, যেটা আমরা বাইরে সবসময় হয়তো জলখাবার গিয়ে হয়তো খেতে পারি না। সন্ধ্যের টাইমে সবসময় রোল চাউমিন খাওয়া অ্যাভেলেবেল হয় না। এখন বাড়িতে চটজলদি আপনারা এটা এইরকমভাবে বানিয়ে নিতে পারেন, যেটা পকেট ফ্রেন্ডলিও, আর এমনি বাড়ির বাচ্চারাও খুব ভালো করে খাবে। এটাকে লাল ভাবে ভেজে দেবো। মোটামুটি ওটা হয়ে গেছে। এবার পনিরের যে স্টাফিংটা করেছিলাম, স্টাফিংটা এর উপরে ছড়িয়ে দেবো। গ্যাসটা আস্তে আস্তে করে দেবেন একদম। এরকম ভাবে এটাকে ফোল্ড করে নেবে। ব্যাস, এটাকে এরকম ভাবে ভাজবেন। বাদ বাকিগুলো দাঁড়ান করে নিই, বলছি। দেখুন লাস্টটা আমি ভাজছি এখনো। বাদ বাকিগুলো আমার এখানে করা হয়ে গেছে। এটা করতে করতে আপনি চাকুর মধ্যে এরকম ভাবে প্রেস করে এটাকে কেটে নেবেন। সবটা সার্ভ করতে সুবিধা হবে।
পিস আলাদা হয়ে যাবে। এরকম সার্ভ করতেও সুবিধা হবে। দেখুন এরকম আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। গ্যাসটা অফ করলাম, এগুলো নামিয়ে নেব। ফাইনালি আমার এরকম তৈরি হয়ে গেছে। এর একটা স্লাইস দেখুন এরকমভাবে হবে, ভেতরে স্টাফিংগুলো দেখা যাবে। আমি এখানে টমেটো সস আর সুইট অ্যান্ড সাওয়ার সসটা ইউজ করেছি। আপনি শুধু টমেটো সস দিয়েই খেতে পারেন, আর এমনিও খাওয়া যেতে পারে। দেখুন স্টাফিংগুলো ভেতরে থাকবে। এই জলখাবারটা খুব ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারে। আজকে রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের মতন আমি ভিডিওটাকে এখানেই এন্ড করলাম। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।